অনেকে মনে করেন ভারত আমাদের শত্রু। আমি মনে করি বাংলাদেশি ভারতীয়রা আমাদের সবচেয়ে বড় শত্রু। এই বাংলাদেশি ভারতীয়দের থেকে এই দেশকে মুক্ত করতে হবে। সর্বপ্রথম করণীয় হলো দালাল মুক্ত দেশ গড়তে হবে। এখন দালাল এই বাংলাদেশের মতো এত সহজে সস্তায় বিনা পয়সায় দালাল কোনো দেশে পাওয়া যায়নি। আমি চেষ্টা করে দেখেছি নেপাল এবং অন্যান্য দেশে। নেপাল পারে, শ্রীলঙ্কা পারে, আমরা কেন পারি না সেটাও খুঁজে দেখতে হবে। যে আইনকে যারা তোয়াক্কা করছে না তাদেরকে কি আইন দিয়ে সরানো যাবে? সংস্কারবিহীন নির্বাচন, স্বৈরতন্ত্রের পুনর্বাসন। এই দিনে 27 জন অফিসার জেনারেল ওসমানীর নেতৃত্বে প্রবাসী সরকার গঠন করার চাপ দিয়েছিলেন। আজকে হাসান নাসির চাপ দিচ্ছেন সংস্কারের পক্ষের লোকগুলো একসাথে হওয়ার জন্য। একই পরিবেশে আমরা আছি। সেই দিন রাজনৈতিকবিদরা পলাতক ছিল, দ্বিধা দ্বন্দ্বে ছিল। আজকে হয়তো পলাতক নাই, কিন্তু আজকে যারা বিপ্লবী ছিল আমাদের সাথে তারা সুবিধাবাদী হয়ে এমন জায়গায় গিয়েছে যে তারাও কথা বলতে পারছে না। আমাদের পাশে যারা আন্দোলন করেছে তারাও পদ পদবি নিয়ে বসে আছে। দেখুন, আমরা জাতীয় সংস্কার পার্টি থেকে দুটো স্লোগান দিয়েছিলাম নির্বাচনের আগে। সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাসন। সংস্কারবিহীন নির্বাচন, স্বৈরতন্ত্রের পুনর্বাসন। আপনার হয়তো মনে আছে, আমরা অনুমান করতে পেরেছিলাম 40টা দল একসাথে হয়ে আমরা নির্বাচনে যাইনি। আমরা ডক্টর ইউনূসের সরকারকে বলেছিলাম পরবর্তী রাজনৈতিক সরকার এসে যদি এই প্যাকেজ ডাস্টবিনে ফেলে দেয় কি করবেন। আমরা অনুমান করতে পেরেছিলাম, কিন্তু একটি বড় দলের এত সুন্দর অভিনয়ের জন্য হয়তো অনেকে সেটা বুঝতে পারেনি। আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমরা আমাদের এই অভ্যুত্থান একটা ভবনে, গণভবনে গিয়ে শেষ করেছি। এটা আরেকটা ভবন পর্যন্ত যাওয়া দরকার ছিল। তাহলে হয়তো আজকে আমাদের এত প্রশ্ন, এত আলোচনা, এত আইন কানুন দেখতে হতো না। সুতরাং পরবর্তী বিপ্লবে যেন কোনো ভবন বাকি না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। আমি মনে করি এই মিষ্টি কথায় চিরা ভিজবে না। আজকে জনগণ, চায়ের দোকানে যে সাধারণ মানুষ বসে থাকে তারাও আইন পড়ে, তারাও আইন জানে, তারাও জানে যে আইনকে যারা তোয়াক্কা করছে না তাদেরকে কি আইন দিয়ে সরানো যাবে। সুতরাং আমাদের বুঝতে হবে যে অতিরিক্ত ভোট দেওয়াটাও একটা ভুল। আমরা পরবর্তীতে হয়তো এগুলো দেখব। আমি মিডিয়া এবং সশস্ত্র বাহিনীর ভূমিকার ব্যাপারে 2007-এ বলেছিলাম ফর্মুলা 1 বইয়ের মাধ্যমে যে তাদের সংস্কার দরকার। তখন সংস্কার হলে আজকে ডাকশাহী অফিসাররা মুদির আশ্রয়ে যেত না এবং বড় বড় সাংবাদিকরা জেলখানায় থাকতো না। সুতরাং সংস্কার সব ক্ষেত্রেই হতে হবে, শুধু সরকারের নয়। গণভোট তারাই বাতিল করে যারা গণমানুষকে সম্মান করে না। সুতরাং গণভোট যদি কেউ এটাকে হত্যা করতে চায় তাহলে বলবো তারা সুইসাইড করছেন।